ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা সরকারি চাকরি প্রিপারেশন সবে নিতে শুরু করেছো, কিন্তু কোথা থেকে নেবে, কিভাবে নেবে কিছু বুঝে উঠতে পারছো না। আর এই সমস্যায় আমি নিজেও বহুত দিন ভুগেছি, মানে ঠিক বুঝতেই পারতাম না যে কিভাবে শুরু করব, কোচিং সেন্টারে যাব নাকি বাড়িতে নিজে নিজে শুরু করব। আবার ভাবতাম কম মাইন্ডের মতো একটা পড়া নিজে নিজে কী করে শুরু করব, হয়তো কোচিং সেন্টারে গেলে ভালো হয়। তবে দেখো, প্রথমেই আমি একটা কথা বলে রাখি, গ্রুপ স্টাডি, সেলফ স্টাডি, কোচিং সেন্টার যেখানেই যাও না কেন, শুধুমাত্র গাইড কিন্তু তারা, দিন শেষে পড়তে কিন্তু তোমাকেই হবে। তো প্রথম স্টার্টিংটা আমরা নিজেরা নিজেদের মতো করে শুরু করি, তারপর তো তুমি তোমার নিজের লেভেল বুঝতেই পারবে যে আমার একার পক্ষে হচ্ছে না, আমাকে অবশ্যই কোচিং সেন্টারে যেতে হবে। কারণ কোচিং সেন্টারগুলো তো আর এমনি এমনি হয়নি না, ছেলেমেয়েদের প্রয়োজন বলেই কিন্তু কোচিং সেন্টারগুলোর মানে দরকার আর কি, তাই জন্যই কিন্তু কোচিং সেন্টারগুলো রয়েছে। কিন্তু আমরা আমাদের মতো করে সেলফ স্টাডি প্রথমে কিভাবে শুরু করবো আমি সেটার বিষয়ে তোমাদেরকে একটু বলবো। প্রথম হচ্ছে, দেখো জিকে সম্পর্কে একটু বলি। দেখো, জিকে পড়তে গেলে আমাদের যে কোনো একটা ভালো মার্কেট প্রচলিত একটা জিকের বই কিনে নাও। 10, 12টা, 15টা কোনো দরকার নেই, একটা জিকে পড়ো। 10টা বই 10 বার না পড়ে একটা বই 10 বার পড়ো, তাহলে দেখবে জিকেগুলো মুখস্থ হবে। কারণ আমাদের প্রবলেম হয় কি, মানে মুখস্থ হয়ে যায় যখন শুরু করবে, যখন দেখবে কোশ্চেন সলভ করতে বসেছো, মক টেস্ট দিতে বসেছো, তখন দেখবে জিকে তোমার গুলিয়ে যাচ্ছে। তো সেই জন্য 10টা বই 10 বার করে না পড়ে একটা বইকে 10 বার করে পড়ো, তাহলে অনেকটা আগাবে। সেই জন্য প্রথম একটা ভালো জিকের বই কিনে নাও। এবার ভালো জিকের বই বলতে তোমরা কীভাবে বুঝবে, তার দোকানে গিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো সব থেকে বেশি এখন চলছে কোনটা। যেমন তপতি পাবলিশার্সের বই নিতে পারো, তারপরে যে নিতিন ঘোষের একটা বই আছে সেটা নিতে পারো, যে কোনো একটা ভালো জিকে বই একটা। আর হচ্ছে ম্যাথসের জন্য যারা একদম বেসিক শুরু করতে চাইছো তাদেরকে আমি প্রথমেই বলবো চঞ্চল ঘোষের বই, যেটা আমার কাছে আছে, আমি প্রথম এটা দিয়ে হাতে করে দিয়েছিলাম। তো চঞ্চল ঘোষের বইটা প্রথম, একদম বেসিক। এটা একটু তুলনামূলক মানে একটু লো লেভেল আছে, তো এরপরে অ্যাডভান্স লেভেল করার জন্য আমরা সুবিদ্যা স্যারের বইটা কিনে নেব। কারণ আমি তো বললাম যে আমি এটা দিয়ে শুরু করেছিলাম, তো আমার এখন প্রয়োজন হয়েছে এটার। আমি সুবিদ্যা স্যারের এই ম্যাথ চ্যালেঞ্জারটা কিনে নিয়েছিলাম, ম্যাথ চ্যালেঞ্জারটা কিনে নিয়েছি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য। এরপরে তোমরা কি করবে, জিকের জন্য তোমরা কি করবে, সুবিধা স্যারের বই, রিজনিংয়ের একটা বই আছে সুবিধা স্যারের, এই বইটা তোমরা কিনে নিতে পারো। এবার দেখো কিভাবে পড়লে ভালো হয়। ম্যাথস তো আমি দেখিয়ে দিলাম, কিন্তু আমাকে সলভ করা আর কি, সলভ না কেউ দেখালে আমি কি করে করব। এখন সব থেকে বাড়িতে বসেই তোমরা তো জানো ইউটিউব চ্যানেল প্রচুর বেরিয়ে গেছে। এবার যে কোনো একটা চ্যাপ্টার নাও, মানে ধরো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ধরো অনুপাত সমানুপাত, ইউটিউবে সার্চ করো যে স্যারের বই তুমি করছো। যদি চঞ্চল ঘোষ স্যারের বই হয় তাহলে ইউটিউবে সার্চ করো চঞ্চল ঘোষ স্যারের অনুপাত সমানুপাত বলে সার্চ করো, দেখবে পুরো চলে আসবে। তো তুমি ওখান থেকে ম্যাথসগুলো আগে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ করতে থাকো। মানে যদি চঞ্চল ঘোষ ম্যাথ হয়ে যায় একবার রিভিশন করো, করে নিয়ে তুমি সুবিধা স্যারের বই কেনো। জিকের জন্য তো বললাম, জিকেও কিন্তু প্রচুর মানে অনলাইন ক্লাস চলে, ইউটিউবে অনেক ক্লাস চলে। এবার সেখান থেকে পড়ার আগে না তোমরা একটা কাজ করবে, নিজে বাড়িতে পড়া শুরু করবে। আগে জিকে ধরে 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 আগে জিকে পড়া শুরু করো। আর জিআইটা দেখো, এটা বইটা দরকার, বইটা প্র্যাকটিসের জন্য দরকার, কিন্তু জিআইটা সব থেকে বেস্ট হয় যদি তুমি অনলাইন মানে ইউটিউব দেখে কোনো জিআই চ্যানেল থেকে করো। কেননা জিআই বলে সার্চ করবে, জিআই প্র্যাকটিসের বা রিজনিং প্র্যাকটিসের, দেখবে চলে আসবে। ওগুলো যে ওরা যে সলিউশনটা দিয়ে দেয় ওখানে মানে বলে দেয়। এবার আমাদের কি হয়, জিআইটা পুরো মানে সলভ করতে হয় নিজেদেরকে। এবার ওইভাবে তো বইতে সলভ থাকে, কিন্তু আমরা নিয়মটা ঠিক ধরে উঠতে পারি না বা বুঝে উঠতে পারি না। সেজন্য ইউটিউব চ্যানেল থেকে করলে কী হবে, যে আমরা ধরে মানে বুঝতে পারবো যে কোথা থেকে কী লজিক হয়েছে, কী নিয়ম হয়েছে। আর ইংলিশ, দেখো ইংলিশটা আমি বলবো যে তোমরা যারা একটু দুর্বল আছো, প্রথমেই গ্রামার বই কিনলে না ওইভাবে বই থেকে পড়ে শিখতে পারবে না। তুমি নিয়ম যতই মুখস্থ করো, যতই যাই করো, গ্রামার ওইভাবে শেখা যায় না। এবার আমি বলছি যে সেলফ স্টাডির জন্য যদি তুমি কোচিং সেন্টারে ভর্তি হও, তাহলে তো তোমাকে সেখানকার স্যার ম্যাডামরাই গাইড করে দেবে তুমি কিভাবে কি করবে না করবে। কিন্তু যারা একদম শুরু, মানে কোনো কোচিং নেওনি, বাড়িতেই শুরু করতে চাইছো, শুধুমাত্র তাদেরকে বলছি, দেখো একা একা কোনো কিছু হয় না। আমি যতই বলি সেলফ স্টাডি করবো, সেলফ স্টাডি আমাকে তো বুঝিয়ে দেওয়ার কারোর দরকার না। আমি যেখানে আটকে যাবে, যেখানে বুঝতে পারবো না, সেলফ স্টাডিকে আমি নিজেকে নিজে কীভাবে বোঝাবো, তার জন্য আমাকে তো ইউটিউব চ্যানেলের সাহায্য নিতেই হবে। কেননা তাছাড়া সেলফ স্টাডি বলে কিছু হয় না, কোনো না কোনো কিছুর গাইড আমার দরকারি। এবার এখন কি বাড়িতে বসে ইউটিউব আছে, ইউটিউব থেকে আমরা প্রচুর গাইডেন্স পেয়ে যাই, সেই কারণে আমাদের একটু সমস্যাটা কম হয় যে বাইরে গিয়ে কোথাও পড়তে যাওয়ার থেকে
আমি ঘরে বসে বসে গাইডটা পেয়ে যাচ্ছি। এবার তোমরা গ্রামারটা ওইভাবে মানে ইউটিউব দেখে শুরু করতে পারো। দেখো 10, 12টা, 14টা, 15টা বই কেনার কোনো দরকার নেই। প্রচুর বই দেখে না তোমার বারবার মনে হবে যে এত বই অথচ আমার পড়া হচ্ছে না, এত বই অথচ আমার পড়া হচ্ছে না। এই জিনিসগুলো না করে আগে 3-4টে বই কেনো। বই তো কিনতেই হবে, সব কিছু তুমি ইউটিউব দেখে শুরু করতে পারবে না। যদি মনে করো যে অনলাইন চ্যানেল দেখে দেখে আমি নোটস করে করে আমি সেইগুলো শিখবো, ওভাবে অনেকটা সময় লাগবে। সেই জন্য কি একটা জিকে বই, একটা ম্যাথস বই, আর একটা হচ্ছে জিআই বই, অবশ্যই এই 3টে বই কেনো। কিনে 3টে বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করো। আর মানে কি হয়, অনেকের এই বুঝতে বুঝতেই বহুত সময় লেগে যায়। আমি নিজে ছিলাম এই ভুক্তভোগীটা, কারণ আমি যখন কম্বাইন্ড লেভেলে এসে মানে কম্বাইন্ড জগতে এসেছি, আমি তখন কলেজের পড়াশুনো করতাম। তো এবার কলেজের পড়াশুনোর পাশাপাশি না আমি ঠিক বুঝতেই পারতাম না যে একা একা বাড়িতে বসে কি কম্বাইন্ড পড়া যায়। আবার ভাবতাম কোনো কোচিং সেন্টারে গেলে হয়তো ভালো হয়, কারণ কোচিং সেন্টার ছাড়া হয়তো চাকরি পাওয়াই সম্ভব না। এমনি এমনি কি কোচিং সেন্টারগুলো হয়েছে, এরকম এরকম আমার নানা রকম প্রশ্ন আসতো মাথায়। এমনকি আমি নিজে পর্যন্ত ইউটিউবে সার্চ করতাম যে ফার্স্ট কম্বাইন্ডে কি মানে শুরু করলে কি দিয়ে শুরু করব, কোথার থেকে শুরু করব, কিভাবে শুরু করব। তো আমার মনে হয় এরকম সমস্যায় অনেক ছেলেমেয়েরাই ভুগছো। তো শুধুমাত্র আমি নিজে যেহেতু ফেস করেছি, সেই জন্য আমার মনে হলো যে এইটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া যাক, কারণ অনেক ছেলেমেয়েরাই বুঝতে পারে না যে তারা কোথা থেকে শুরু করবে বা কিভাবে শুরু করবে। আমি কিন্তু কোনো বইয়ের মানে কোনো প্রমোশন ভিডিও বা কোনো কিছু করতে আসিনি। আমি জাস্ট আমি নিজে যেগুলো মানে নিজে যে বইগুলো পড়ছি, এছাড়া আমার কাছে প্রচুর বই আছে, যেহেতু ডিপলি ঢুকে গেছে কম্বাইন্ড এখন লেভেলের মধ্যে। তো পড়তে পড়তে হয় না যে তখন বইয়ের প্রয়োজন হয়, খাতার প্রয়োজন হয়, আরও অ্যাডভান্স লেভেলের বইয়ের দরকার হয়। কিন্তু সেগুলো তুমি নিজেই বুঝে যাবে যে আমার এই বইটা পড়া হয়ে গেছে, বারবার পড়ছি, মুখস্থ হয়ে গেছে, এখন আমার একটা নতুন বইয়ের দরকার, তখন তুমি নিজেই আনবে। কিন্তু কারোর কথায় বা কারোর কোনো ইউটিউব চ্যানেল দেখে এই কোনো বন্ধুবান্ধবীদের পাল্লায় পড়ে এ বলছে এই বইটা খুব ভালো, অথচ তোমার কাছে অলরেডি একটা জিকে বই আছে, সেখানে এ বলছে ওই বইটা ভালো, চলো বইটা কিনে নিয়ে আসি, এরকম যাওয়ার দরকার নেই। কারণ জিকে বই সবাই ভালো, যারা লিখছে না এই বইগুলো যারা করছে তারা কিন্তু মানে ভালো বলেই তাদের বইগুলো মার্কেটে আসে, মানে নর্মাল লোকজন হলে কিন্তু আসতো না। তো জিকে বইগুলো সবই ভালো। তুমি যেটা থেকে শুরু করবে, একটা 10টা 5টা 15টা বই কেনার আমি বারবারই বলবো কোনো দরকার নেই। অনেকেই ইনভেস্ট করে কিন্তু পড়া আর হয়ে ওঠে না। ওই কিনছি 2-4 দিন পড়ছি, খুব কঠিন কঠিন শক্ত শক্ত ওয়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। এটা না করে একটা বইকে ভালোবাসো, অবশ্যই ফল পাবে। আর তো বললামই যে তোমরা যদি আমার প্রিপারেশন স্টাডি জানতে চাও, আমি কি বই থেকে পড়ি, এখন আমি কি বই পড়ছি, অবশ্যই সেগুলো তোমাদের সাথে কোনো না কোনো দিন কোনো ভিডিওতে শুরু করব। আর দেখো হয়তো উপকার হবে এইভাবে যদি শুরু করতে পারো। আর একটা কথা, অনেকে এবার মানে বই কোথায়, আর বই সবসময় প্রথম থেকে শুরু করবে। আমি ম্যাথস করা শুরু করেছি, ফার্স্ট নতুন বই কিনেছি, আমার যে চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারই, ওই অনুপাত সমানুপাত ভালো লাগলো ওটা একটু করলাম, লাভ ক্ষতি থেকে একটু করলাম, তারপরে শতকরা থেকে একটু করলাম, জিকের এখান থেকে একটু পড়লাম। এভাবে নয়, তুমি যা পড়বে ফার্স্ট থেকে পড়ো। আগে তো তোমাকে বইটা শেষ করতে হবে, তারপরে যখন রিভাইজে আসবে তখন তোমার মনে হবে যে আজকে একটু লাভ ক্ষতি, তারপরে কালকে একটু শতকরা, এভাবে করা যায়। কিন্তু সবসময় শুরু থেকে করি। আরে মানে আমরা 5-6-এ যখন পড়তাম, বা 5-6 কেন, আমরা স্কুল লাইফ কলেজ লাইফ যেভাবেই পড়তাম, বই খুলে গিয়ে স্যার ম্যামরা আমাদের কোথা থেকে পড়া দিত, মাঝখান থেকে পড়া দিত না, একদমই না, প্রথম থেকে পড়া দিত। তো আমরা ওইভাবেই আমাদের কম্বাইন্ডের প্রিপারেশনটা সেভাবেই শুরু করব। তারপরে না তুমি নিজেই বুঝতে পেরে যাবে, তুমি যখন সলভ করবে, তোমার যখন ইউটিউব চ্যানেল দেখে, আর মানে যখন তোমার যেটা বলতে যাচ্ছিলাম আর কি, তো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কারোর হেল্পের দরকার আছে কি না, আর নিজে পারছো কি না, নিজে কোথায় আছো। অবশ্যই আগে শুরু করো, তারপরে তো আমি তোমাদেরকে আবার বলে দেবো যে হ্যাঁ। আর একটা জরুরি কথা যেটা হচ্ছে যে তোমাকে আগে টাইম ভাগ করে নিতে হবে, যে আমি জিকের জন্য এভরিডে 2 ঘন্টা টাইম, জিআইয়ের জন্য এভরিডে 1 ঘন্টা টাইম, এবং ম্যাথসের জন্য আমাকে 2 ঘন্টা টাইম বার করতেই হবে। অন্ততপক্ষে দিনের মধ্যে 5 ঘন্টা তুমি যদি এই রুলস ফলো করে পড়া শুরু করো, তো আপকামিং এক্সামগুলোর জন্য তুমি অনেকটা তৈরি হয়ে যাবে। আর যারা প্রিপারেশন শুরু করে দিয়েছো তারা তো অবশ্যই মক টেস্ট দেওয়া শুরু করো, কারণ আমরা যতই পারি যাই পারি, তুমি যখন দেখবে মক টেস্ট দিতে বসছো না, তখন তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা ঠিক কোথায় আছে। মানে যে কোনো তুমি ধরো একটা মক টেস্ট দিতে শুরু করলে,
কি হয়, আমি একটা বই 10-15 বার পড়ে মুখস্থ করে ফেলেছি, অথচ আমার কোশ্চেন ভুলেই যাচ্ছে। মানে সামান্য সামান্য জিনিসের জন্য দেখবে কোশ্চেন ভুলে যাচ্ছে। সেই কারণে যারা শুরু করে দিয়েছো, হয়তো চঞ্চল ঘোষ শেষ, সুবিদাসের বই মানে সুবিদাস স্যারের বই অলরেডি হাফ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, বা কোনো জিকে বই পড়ে আরও জিকে বই কেনা হয়ে গেছে, তো তাদেরকে বলবো বারবার পড়ছো ঠিকই, মক টেস্ট দাও, ঠিক আছে? সপ্তাহে একটা করে অন্তত পক্ষে মক টেস্ট দাও। এটা অনেকটা হেল্প হবে। মানে পড়াশোনাটা তুমি কোথায় আছো সেটা তো তোমাকে বুঝতে হবে। আর কোচিং সেন্টারে বললে তো ওরা সপ্তাহে সপ্তাহে একটা করে মক টেস্ট নিয়েই নেয়, ওখানে তো বলার কিছু নেই। দেখো, কোচিং সেন্টারের গাইড তো কোচিং সেন্টার দেবেই, আর সেলফ স্টাডি করা শুরু করলে এভাবে শুরু করো। আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে। আর কোনো যদি তোমাদের ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে করো, আমি তোমাদেরকে আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমরা জানিও যে মানে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে জানিও। আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে।